ইউএসডি কি স্ক্যাম করতে পারে? ইউএসডিটি ক্র্যাশ করলে মার্কেট কত পর্যন্ত ডাউন হতে পারে? ইউএসডিটি এর পরিবর্তে কোন স্টেবল কয়েনটি নিরাপদ? আজকের ভিডিওতে ইউএসডিটি নিয়ে আপনার যত কনফিউশন আছে সব কিছু দূর করব। আমেরিকান গভর্নমেন্ট ইথার তথা ইউএসডির বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করছে। এ নিয়ে বিস্তারিত জানার আগে ইউএসডিটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ইথার ইউএসডিটি ইনিশিয়াল রিলিজ হয়েছিল 6 অক্টোবর 2014 সালে। ইউএসডিটি মূলত গোল্ড এবং ফিয়াট কারেন্সি অর্থাৎ যার যার দেশের যে মুদ্রা রয়েছে সেটিকে ব্যাকআপ রিজার্ভ হিসাবে রেখে করে তারা পরিচালিত হয়ে থাকে। সারা বিশ্বে বর্তমানে 330 মিলিয়ন অনচেন ওয়ালেট অ্যাকাউন্ট অর্থাৎ ইউএসডিটি ইউজার রয়েছে। ইউএসডিটির মালিক হচ্ছে আইফিনিক্স এবং বিটফিনিক্স ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি। এটি চাইনিজ শাসনকৃত হংকং থেকে পরিচালিত হয়ে থাকে। বর্তমানে 120 বিলিয়ন ইউএসডিটি মার্কেটে রয়েছে। সো এখন কেন আমেরিকান গভর্নমেন্ট ইউএসডিটি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে? আমেরিকান ট্রেজারি ডিপার্টমেন্ট দাবি করছে বর্তমানে ইউএসডিটি দিয়ে ইলিগেল অ্যাক্টিভিটি হচ্ছে, যেমন তারা ড্রাগ ট্রাফিকিং, টেরোরিজম, সাইবার ক্রাইম এবং মানি লন্ডারিং করছে বলে তারা অভিযোগ করছে। এবং তারা আরও অভিযোগ করছে যে রাশিয়ান আর্মি ইউএসডিটি দিয়ে গোপন ডিলস করে যাচ্ছে। এবং তাদের আরেকটি অভিযোগ হচ্ছে নর্থ কোরিয়া তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম অর্থাৎ পারমাণবিক উৎপাদন কার্যক্রম এবং মেক্সিকান ড্রাগ সাপ্লাই ট্রানজ্যাকশনগুলো ইউএসডিটির মাধ্যমে হচ্ছে। ইউএস গভর্নমেন্টের ইনভেস্টিগেশন এটির প্রমাণ পেয়েছে। প্রমাণ হিসাবে তারা প্রায় 1800 ওয়ালেট তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি রিপোর্ট করেছে, যেগুলো ইউএসডিটি কোম্পানি ফ্রিজ করে দিয়েছে অর্থাৎ ব্লক করে দিয়েছে। সো এই 1850 ওয়ালেটে প্রায় 114 মিলিয়ন অ্যাসেট সম পরিমাণ ইউএসডিটি কোম্পানি ব্লক করে দিয়েছে, যেগুলো আমেরিকা দাবি করেছে এখানে ইলিগেল অ্যাক্টিভিটি হচ্ছে এই সমস্ত ওয়ালেটে। ইউএসডিটি এর বিরুদ্ধে আমেরিকান গভর্নমেন্টের এটি প্রথম ইনভেস্টিগেশন নয়। ইউএস ইনভেস্টিগেশন টিম 2017 সালে তাইওয়ান ব্যাংকে ইউএসডিটি ট্রান্সফার করার সময় ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট এই ট্রানজ্যাকশনটিকে ব্যান করে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল। এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী 2018 সালেও ইউএস গভর্নমেন্ট আরও একবার ইউএসডিটি টিথার ফেক ইনভয়েন্স এবং কন্ট্রাক্টের মাধ্যমে ডিপোজিট উইথড্র করে টিথার তথা ইউএসডিটি এর রিজার্ভ ব্যাকআপ তারা বাড়িয়ে নিয়েছিল, যেটি সম্পূর্ণ ফেক ছিল। তো আমেরিকান গভর্নমেন্ট এই নিয়ে 2017 সাল, 2018 এবং 2024 এ নিয়ে 3 বার তারা ইউএসডিটির বিরুদ্ধে ইনভেস্টিগেশন করেছে এবং তারা কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি পেয়েছে। বাট এই অভিযোগগুলো ইউএসডিটি এর মালিক ফাউন্ডার বারবার কিন্তু ডিনাই করে যাচ্ছে এবং উনি বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল যেই ইন্ডিকেশন করেছে টিথার ইউএসডিটির বিরুদ্ধে এগেনিস্ট ইনভেস্টিগেশন সেটি ওল্ড অর্থাৎ আগের পুরাতন, এটিকে স্টপ করা জরুরি, এটি উনি সমর্থন করে না। এবং উনি বারবার বলে থাকে ইউএসডিটি 100% ব্যাকআপ রেখেছে। এবার আমরা দেখে আসি ইউএসডিটি কি 100% ব্যাকআপ রেখেছে। আমরা যদি টিথার ইউএসডিটি তাদের ওয়েবসাইটে আসি, এখানে দেখতে পারবেন এখানে তারা ট্রান্সপারেন্সিতে লিখেছে অল টিথার টোকেন আর ফেক অ্যাট 1:1 উইথ এ ম্যাচিং ফিয়াট কারেন্সি আর ব্যাক 100%। অর্থাৎ তারা বলেছে একটা ইউএসডিটি টোকেনের এগেনিস্টে তারা আর একটা ডলার সম পরিমাণ ফিয়াট কারেন্সি অর্থাৎ বিভিন্ন দেশের মুদ্রা অথবা তারা গোল্ড রেখেছে, সেটির এখানে তারা প্রুফ দিচ্ছে। এই প্রুফটি দেখতে পাচ্ছেন টোটাল 120 বিলিয়ন ইউএসডিটি বর্তমানে। এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে ইউরোতে রিজার্ভ রয়েছে 25 বিলিয়ন, চাইনিজ ইয়েনে রিজার্ভ রয়েছে 20 বিলিয়ন, গোল্ডে রয়েছে 24 মিলিয়ন এবং কোন চেইনের আন্ডারে কি কি রয়েছে সব এখানে তারা উল্লেখ করেছে, তার প্রমাণ এখানে তারা তুলে ধরেছে। ইউএসডিটির পজিটিভ দিক হচ্ছে তারা 20টিরও ডিফারেন্ট ব্লক চেইনের আন্ডারে কাজ করে যাচ্ছে। তবে আরেকটি উইকনেস হচ্ছে তারা 77% ইউএস ডলারের আন্ডারে ব্যাকআপ রেখেছে। সো যেখানে 100% রাখা উচিত সেখানে আরও 26% ঘাটতি রয়েছে, সেগুলো তারা গোল্ড এবং অন্যান্য কারেন্সি ফিয়াট কারেন্সিতে তারা রেখেছে বলে দাবি করে, কিন্তু সেটির আদৌ সঠিক অডিট তারা তুলে ধরতে পারেনি। এবং মার্কেটে 30,000 কারেন্সির মধ্যে তারা 3 নম্বর পজিশন দখল করেছে। সো তাদের ইউজ কেস কিন্তু স্ট্রং রয়েছে এবং তাদের যে বিশাল পরিধি তাদের ব্যবহারের সেটি সারা বিশ্বে রয়েছে। সকল অ্যানালাইসিস করে আপনি কি বুঝলেন সেটি কমেন্ট করে জানান। আমার যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে আমেরিকান এবং চাইনিজদের যে ফাইন্যান্সিয়াল ওয়ার অর্থাৎ তাদের যে ইকোনমিক্যাল ফাইট যুদ্ধ সেটি আজীবন চলবে। চায়না চাচ্ছে আমেরিকার উপরে উঠতে, আমেরিকা চাচ্ছে চায়নাকে দাবিয়ে রাখতে। এই সমস্ত কারণে হয়তো ইউএসডিটির উপর বারবার তারা স্যাংশন দিচ্ছে। আর একটা রিজন হতে পারে আমেরিকা ইউএসডিসি স্টেবল কয়েনটাকে সারা বিশ্বে স্টেবল করতে চাচ্ছে, কারণ ইউএসডিটি যদি হয় চাইনিজ প্রোডাক্ট আর ইউএসডিসি হচ্ছে আমেরিকান প্রোডাক্ট। সো ইউএসডিটি সম্পর্কে সকল তথ্য জানিয়েছি, আপনার কি মনে হয় সেটি কমেন্ট করে জানান। যেহেতু 3-4 বার স্যাংশন এবং ইনভেস্টিগেশন হচ্ছে, সো ইউএসডিটি থেকে বেরিয়ে এবার আমরা কোন স্টেবল কয়েনে যেতে পারি সেটি নিয়ে বিস্তারিত জানাচ্ছি। ইউএসডিটি নিয়ে আপনার কনফিউজ থাকলে অথবা ভয় ফেলে রিস্ক মনে করলে আপনি ইউএসডিসিতে আপনার ফান্ড রাখতে পারেন। এটি বাইন্যান্স সহ প্রত্যেকটা জায়গায় রয়েছে। জাস্ট ইউএসডিটি
ইউএসডিসি পায়ের লিখে সার্চ করলে এটি এসে যাবে, কনভার্ট করে রাখেন। সেকেন্ড যেটি আপনি রাখতে পারেন সেটি হচ্ছে এফডি ইউএসডি। এটি হচ্ছে বাইন্যান্সের প্রজেক্ট যতটুকু তথ্য পেয়েছি, কারণ বাইন্যান্সের আগের বিইউএসডি ছিল, বিইউএসডির উপর আমেরিকা একটা স্যাংশন দিয়েছিল। এই কারণে বাইন্যান্স তারা কৌশলে তারা আরেকটি স্টেবল কয়েন লঞ্চ করেছে, সেটি হচ্ছে ফার্স্ট ডিজিটাল ইউএসডি, এর শর্ট নাম এফডি ইউএসডি। এটিতেও আপনি কনভার্ট করতে পারেন, আমি করে রেখেছি। অথবা আপনি ডাই এটিতে করতে পারেন, এটিও সবসময় $1 থাকে। এটি হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড ডিফাই সেক্টরের স্টেবল কয়েন। সো ইউএসডিটি যদি আপনার রিস্ক মনে হয় সেটি আপনি বাদ দিয়ে ইউএসডিসিতে আসতে পারেন, ডাইতে আসতে পারেন, অথবা এফডি ইউএসডিতে আসতে পারেন। এছাড়া পেপ্যালের ইউএসডিটি রয়েছে, ফে ইউএসডি, এটি বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জ সাইডে অতটা পাবেন না। উপরে যে 3টা দিয়েছি সেগুলো আপনারা পাবেন। এছাড়া আরও অন্যান্য স্টেবল কয়েন রয়েছে, মার্কেটে দেখতে পাচ্ছেন। এবার আপনার কোশ্চেন আসতে পারে, যেহেতু $120 বিলিয়ন সমপরিমাণ ইউএসডিটির মতো একটা বিশাল প্রজেক্ট, এটি যদি স্ক্যাম করে, কলাপস করে অথবা দেউলিয়া হয়ে যায় তাহলে আমাদের কি হবে? সেটার আগে আপনি টেনশন মুক্ত থাকতে আরও 3টা স্টেবল কয়েন বলেছি, সেগুলোতে কনভার্ট করতে পারেন। আর এর পরিপ্রেক্ষিতে মার্কেটে একটা বিশাল ডাউন আমরা দেখতে পারি, যেটাকে বিগেস্ট ক্র্যাশ। সেটা আজকে হবে অথবা এই বছর হবে অথবা আগামী বছর হবে, এটা কেউ বলতে পারে না। তবে ইনভেস্টিগেশন ভালোভাবে হলে, আমেরিকা যদি স্যাংশন দিয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন নেগেটিভ কিছু হতে পারে ইউএসডিটির উপর। সেক্ষেত্রে বিটিসি সহ অন্যান্য কারেন্সিগুলো বিশাল একটা ডাউন হবে, কারণ বিটিসি সহ বাকি যেই ভালো ভালো কয়েনগুলো রয়েছে ম্যাক্সিমাম ইউএসডিটি পেয়ার দিয়ে বাই সেল করা হয়। তখন একটা বিগ অপরচুনিটি আসবে নতুন করে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য। এই জন্য আপনার ফান্ড নিরাপদ রাখতে আপনি সবসময় ইউএসডিসি অথবা এফডি ইউএসডি অথবা ডাই, এই 3টাতে কনভার্ট করে রাখতে পারেন। ট্রেডিং করার টাইমে আপনি ইউএসডিটি দিয়ে ট্রেডিং করতে পারেন। ট্রেডিং করলে তো একটা কয়েন আর একটা কয়েনে রূপান্তরিত হয়ে যায়, তখন সেটি ভয় নেই। কিন্তু ট্রেডিং করার পর আপনার যেই ফান্ড গচ্ছিত থাকবে, সঞ্চয় থাকবে, অ্যাকাউন্টে ফেলে রাখবেন, সেটি সবসময় চেষ্টা করবেন ইউএসডিসি অথবা এফডি ইউএসডি অথবা ডাই, এই 3টার যে কোনো একটাতে কনভার্ট করে রাখতে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ইউএসডিটি সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। ভিডিও শেষে আপনার কাছে কোশ্চেন রাখতে চাই, আপনি কি মনে করেন ইউএসডিটি কখনো স্ক্যাম করতে পারে? তাহলে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যান। আমরা আমাদের টেলিগ্রামে সকল আপডেট দিয়ে থাকি।